কাঁচামরিচ থেতো করে দিয়ে দিলাম। 3টা উপকরণ একসঙ্গে লাল করে ভেজে নেব। তো 3টা উপকরণের মধ্যে আছে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এবং কাঁচা রসুন একসঙ্গে ভেজে লাল করে নেব। কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এর মধ্যে একটু কাঁচা জিরা দিয়ে দিলাম। কাঁচা জিরাটা যখন ভাজা ভাজা হবে পেঁয়াজ, মরিচ এবং রসুনের সঙ্গে, তখন সুন্দর একটা ফ্লেভার আসবে। এই কাঁচা পেঁয়াজ রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী। দেখো ধুয়ে পরিষ্কার করে রাখা পুর ফল, সেটা আমি ভাজা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করলাম না। এই ভাজিটা আমি সবুজ সবুজই রাখবো। দেখো সবুজ এবং লালের সংমিশ্রণের একটা সুস্বাদু ভাজি হবে। তো এটা আমি এই বছরে খাই নাই, এখনও বাজার থেকে নিয়ে এসেছি 60 টাকা কেজি দরে। তো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে এই ভাজিটা, তো সেই জন্য আমি 1 কেজি ধরেই ভেজে নিচ্ছি। দেখো অফ ক্যামেরায় ভাজি আমি 2বার নেড়ে দিয়েছি। দেখো প্রথমে হাই হিটে ভাজিটা রান্না করে নিয়েছি, এখন লো হিটে রান্না করে নিব। তো এই ফলটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি পরিমাণে খুব অল্প পানি ব্যবহার করব, খুবই অল্প, এই ফলটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি লো হিটে ভাজিটা রান্না করে নেব। ঢাকনাতে ঢেকে দিলাম। রান্না করার ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করব। ভাজিটা দেখো আমি আবার নেড়ে নেব। এই লাল লালটা গলে অন্য কালার না হওয়ার জন্য ভাজিটা এখন আমি আগলা অবস্থায় রান্না করে নেব। ভাজিটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নেব। তো দেখো ভাজি হয়ে গেছে। তোমাদের যদি এভাবে ভাজি করে খেতে মন চায় তাহলে এভাবে ভাজি করে খেয়ে দেখো। ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো।